আজকে আমি চলে এসেছি আসনা মৌজায়। এই আসনা মৌজাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিলের জমি। তিলের জমি আমরা সকলেই জানি, তিল চাষ হয় নর্মাল পদ্ধতি, যেটা ছিটিয়ে করা হয় সেটা আমরা সব কিছুই জানি। কিন্তু আজকে আমি আপনাদেরকে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সম্পূর্ণ নতুন টেকনোলজিতে এই তিল চাষটা করা। নতুন টেকনোলজি বলতে আপনারা সরষাতেও দেখেছেন লাইন সোয়িং করে করা হয়েছে, কিন্তু খসলাটা সম্ভবত লাইন দিয়ে করা হয়নি। কিন্তু এখানে যিনি আছেন তিনি এই খসলাটা চাষ করেছেন লাইন সোয়িং করে করেছে। দেখুন সৌন্দর্যটা একবার দেখুন, এবং গাছের যে হাইট, যে পাশকাঠি, সেটা মানে যে ব্রাঞ্চের সংখ্যাটা সেটা আপনারা দেখতে থাকুন, তো তাজ্জব বনে যাবেন এই যে নতুন পদ্ধতিতে খসলা চাষটা। তো যিনি করেছেন তিনি আমার সামনেই আছে। আপনাদেরকে এই যে যতটা করা হয়েছে খসলা চাষ সেটা পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন পাশের জমিটাতে আছেন আমাদের যিনি চাষ করেছেন, তিনি একবারে কি বলবো, মানে চাষটাকে সম্পূর্ণ নতুন পদ্ধতি করা, নতুন টেকনিক ইউজ করা, সেটার জন্য উনি খুব পারদর্শী। মানে আমাদের কাছ থেকে উনি পরামর্শ চান, সেই পরামর্শ অনুসারে এই চাষবাসগুলো করে থাকেন। তো উনি আছেন আনন্দবাবু, এই দেখুন আনন্দবাবু আছেন, উনি আমাদের কাছে পরামর্শ চান, সেই অনুসারে এই খসলা চাষটা করেছেন। তো ওনার কাছ থেকেই জেনে নেব যে এই যে অন্য বছর তো আপনি করে থাকেন ছিটিয়ে, মানে নর্মাল পদ্ধতিতে করে থাকেন চাষটা, কিন্তু এবছর যে এটাতে লাইন সুইং করে করেছেন, এটার একটু সুবিধাটা বলুন, কি সুবিধা পাচ্ছেন এবং কিভাবে এটা চাষটা করেছেন একটু সংক্ষেপে বলতে থাকুন, যাতে অন্যান্য যারা কৃষক আছে তারা অনুপ্রাণিত হয়ে এরকম লাইন সুইংভাবে চাষটা করতে পারে। তো বলুন প্লিজ। এটার সুবিধা আমাদের অনেক কিছুই আছে, কারণ যেহেতু আমরা এই যে একটা মানে সারি টু সারি দেওয়া হচ্ছে ডিস্টেন্সের মধ্যে, তাতে গাছ ফাঁকা ফাঁকা থাকছে, তাতে ব্রাঞ্চ প্রচুর আসছে, এতে ফলনটা বেশি। এবং এর হচ্ছে কুড়তাড় করার একটা সুবিধা অনেক ক্ষেত্রে হয়, প্রয়োজন আছে আর কি। হ্যাঁ, এর মাঝে এমনি যেটা ছিড়ি করা হয় তাতে তো ঘাসটা হয়ে যায়, কিন্তু হ্যাঁ, ঘাস এটাতে কিছু ঘাস হয়। হলেও যেটা আপনার ওই যে ফালি দিয়ে টানা হয় সেটাতে টানলে মোটামুটি আগাছাটা। হ্যাঁ, আগাছাটা দমন হয়ে যাচ্ছে এবং গোড়ায় মাটি পড়ছে, গোড়াটা ওর আলগা থাকছে, মানে শিকড় ছুটতে মানে ভালো সুবিধা হয় ওদের। এর এই জন্য গাছের গ্রোথটা খুব বেশি হয়, এতে ফলনটাও অনেক বেশি আসবে। আচ্ছা, এটাতে যেটা অতি বৃষ্টি হয়ে গেলেও আপনার এটা জলটা বের করানো জলটা যাবে। নিকাশ হয়ে যাবে, হ্যাঁ, সেটাও একটা সুবিধা আছে। আছে। তো এটাতে আপনার বলতে চাইছি যে বীজটা, মানে এটাতে 1 বিঘাতে আপনার 1 কেজির মতো বীজ লাগে। তো এই যে এটাতে করেছেন বীজের পরিমাণটা আশা করি হ্যাঁ, এটা অনেক কম, কারণ 1 কিলোতেও 5 থেকে 6 বিঘার মতো। 1 কিলোতে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো ডিস্টেন্সটাও দেখুন, মানে এর যে সঠিক ডিস্টেন্স একটা গাছ এটা থেকে আছে একটা গাছ, মানে লাইন টু লাইন ডিস্টেন্স আছে আপনার 22 ইঞ্চি। 22 আর গাছ টু মানে গাছের যে ইয়েটা সেটা আপনার 6 ইঞ্চি 8 ইঞ্চি। তো মিনিমাম 1 ফুট থাকলে ভালো হয় আরো। 1 ফুট থাকবে। হ্যাঁ, মানে এটা একটু ঘন হয়ে গেছে। আর এটা আলু জমিও নয় বলছেন? না, এটা এমনি ফাঁকা জমি ফাঁকা ছিল। জমি তো ফাঁকা। এই যে মানে এটা গাছের আলু বা এমনি পোড়া জমি, এটার সঙ্গে কোনো এটা সঙ্গ যে নেই, পদ্ধতিতে করলে গাছের আপনার যে অবশ্যই গ্রোথটা হবে। আছে দেখুন, গাছের গ্রোথটা এমনিতে দেখলে বোঝা যাবে যে আলু জমির মনে হবে যে খসলা, কিন্তু না, হ্যাঁ, এটা এই যেহেতু লাইন সোয়িং ভাবে করা হয়েছে, হ্যাঁ, কারণ এর ঠিক আছে, পরিচর্যাগুলো ঠিক ঠিক সময় আমি দিতে আলো পেরেছি, বাতাস তার সব জন্যই কিছু আমার ঠিকঠাক এটা পাচ্ছে, হয়েছে। পরিচর্যাটাও ঠিক পাচ্ছে, ঠিক আছে। তো সেটার জন্য এই গাছের গ্রোথটাও ভালো আছে। তো আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি পাশের এই যে জমিটা তার নর্মালভাবে করা হয়েছে, সেই জমিটার আপনারা দেখলে বুঝতে পারবেন যে লাইন সুইংভাবে করা হয়েছে আর একটা নর্মালভাবে যেটা করা হয়েছে সেটার মানে যে দুটোর মধ্যে যে তফাৎ, সেই তফাৎটা আপনারা চোখের সামনে দেখুন, মানে সরাসরি দেখে নিন। যে হয়তো মিথ্যা কথা ভাববেন, যারা হয়তো চাষবাস করে থাকেন তারাও বুঝতে পারবেন। এটা হচ্ছে আমরা যেটা নর্মালভাবে করা হয়েছে, দেখুন এই দেখুন এই এটা যে গাছটা অতি ঘন গাছটা আছে না, এ কোনোদিন গাছ পুষ্ট হবে না এটা। মানে আর এই যে দেখুন, এর কোনো ব্রাঞ্চ নেই, খুব আছে কম, এবং এর ফল খুব কম হবে। আর এটা অনেক বেশি ফল আসবে এটাতে। আপনার যে সুটিটা হবে সেই সুটিটাও কিন্তু অনেক বড় হবে এবং হ্যাঁ, এবং পুষ্ট পুষ্ট বীজগুলো হবে। হ্যাঁ, একটা পুষ্ট একটা গাছে পুষ্ট দেখুন হবে। আপনার 15টা 20টা 18টা 10টা 12টা করে ব্রাঞ্চ আছে। আর এর একটা দুটো সেগুলাও আপনার মানে নিকম। তো দেখতে থাকলেন, এটা হচ্ছে নর্মাল ফলন অনেক পদ্ধতিতে যেটা পার্থক্য এতে। নর্মালভাবে যদি করা হয়েছে।
এতে আপনার যদি 1 কুইন্টাল হয় তো 3 কুইন্টাল স্বাভাবিক। 3 কুইন্টাল স্বাভাবিক। হ্যাঁ, স্বাভাবিকভাবে 3 কুইন্টাল আসবে। তো যাই হোক, আপনারাও দেখলেন যে নতুন টেকনিক লাইন সোয়িং পদ্ধতিতে খসলা চাষ। তো আপনারাও যদি ভেবে থাকেন যে এই লাইন সোয়িং পদ্ধতিতে করবেন, প্রথমটায় হয়তো একটু মনে হবে যে খাটালি, কিন্তু তারপর আপনার যে পরিচর্যা করার জন্য যে সুবিধা, সেই সুবিধাটা অনেক আপনারা সুবিধা।